হযরত ওমর রাখালকে বলে, রাখাল ছাগলগুলি লইয়া তুমি কই যাও? ছাগলগুলি কার? কয় আমি রাখালি করি, মালিক অন্যজন। হযরত ওমর কই, যুবকরে আমার পেটে বড় ক্ষুধা, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল হযরত ওমরকে চিনে না, ইনি যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, রাখাল চিনে না। রাখাল কই, না আমি মালিকের এই বকরিগুলি আমানতদারি করি, আমি আমানতদার, আমি কোনো বকরি বেচতে পারবো না। কয়েকটা বকরি বেচলে তোমার মালিক বুঝবে না, এত বড় পাল, এত বড় বিশাল ছাগলের পালে একটা বকরি বিক্রি করলে মালিক বুঝবে না, টের পাবে না। কিন্তু রাখাল কয়, না না, আমার মালিক গুনে গুনে বের করে গুনে গুনে ঢুকায়। এইবার হযরত ওমর বলে, ঠিক আছে, যখন গুনে বলবে একটা কম কেন, তখন তুমি বলবা কাদ আকালা হুযিব, বাগে খেয়ে ফেলেছে, তুমি বলবা বাগে খেয়ে ফেলেছে। এই কথা বলতে রাখাল কয়, কে গো মুসাফির, কে তুমি চিনি না, তোমার কথা ঠিক, আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছি আমার মালিক ঠিকই বিশ্বাস করবে, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিক রে বুঝ দিতে পারলাম মিথ্যা কথা বলে, আসল মালিক যিনি আসমানে তাকে কেমন করে বুঝ দিব? ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে কোথায় রাখবো? দুনিয়ার মালিক রে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, মাকে বাবাকে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, উস্তাদকে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, স্বামীর কাছে মিথ্যা বলে স্বামীকে বুঝ দিতে পারলাম। ফাআইনাল্লাহ, কিন্তু আমার আল্লাহকে আমি কোথায় রাখলাম? এই কথাটা যখন এই যুবক বলছে, হযরত ওমর সাথে সাথে যুবককে কুলে নিয়ে কপালে চুমাকায় চোখের পানি জড়া কান্দে আর কই, যুবক, তোমার মতো যুবক যদি আমার রাজ্যের মধ্যে এখনো থাকে, এই রাজ্য পরিচালনা করতে আমার সাহস লাগে। হাদিস শরীফে বলেন, এরপর থেকে হযরত ওমর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা যেইভাবে জপি, হযরত ওমর ওই যুবক, ওই রাখালের ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ এই কথাটা তিনি তাসবির মতো হযরত ওমর জপতেন। আল্লাহু আকবার, জোরে বলুন ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? এজন্য বলি, যুবক, তোমার দ্বারা যৌবনের সব গুনাহ করা সম্ভব, সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু একটা বার বলো, তোমার মতো একজন যুবক হযরত ওমরের খেলাফতে বকরি রাখালি করে আর বলেছিল, সবার চোখে ফাঁকি দিলেও আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? এই চিন্তা যার ভিতরে আছে সে জিনা করতে পারে না, এই চিন্তা যার ভিতরে আছে সে নামাজ ছাড়তে পারে না, বাপ মার সাথে মিথ্যা বলতে পারে না, মাপে কম দিয়ে ব্যবসা করতে পারে না, বোনদেরকে ঠগাইতে পারে না, ছোট ভাইকে ঠগাইতে পারে না, প্রতিবেশীর জমি রাতের অন্ধকারে নিজের দখলে আনতে পারে না, ঠিক কিনা? ওই লোকটায় কয়, আমার চাচাতো বোন যখন চোখের পানি ঝরায়া এই কথাটা কইছে, সব দরজা বন্ধ, একটা দরজা খোলা, একটু ভয় করো ভাইয়া। সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই তিন যুবকের এক যুবকে কয়, মালিক, সাথে সাথে আমি অন্যায় থেকে নিজের বিরত করলাম, আর চাচাতো বোনটারে আমি ছেড়ে দিয়ে বললাম, বোন রে, তুই আমাকে অনেক বড় একটা সবক দিয়ে দিলি, আমি তো অন্ধকারে ছিলাম, তুই আমাকে আলোর পথ দেখাইলি, আমি তো অন্ধ ছিলাম, তুই আমার চোখ খুলে দিলি, ঠিক আছে বোন, যা, আজ থেকে আমিও তওবা করলাম, আর জীবনে অন্যায় করব না, যে টাকাটা, যে পয়সাটা তোমাকে ধার দিয়েছিলাম, এই পয়সাটা আর ফেরত দেওয়া লাগবে না। ও মালিক, ওই দিন সুযোগ ছিল আমার গুনাহ করার, গুনাহ করি নাই শুধুমাত্র তোমার ভয়ে, যদি ওই দিনের আমলটা তোমার দরবারে পছন্দ হয়, এই উসিলায় আজকের বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা আর একটু সরে গেল। এজন্য মা বাবার খেদমত যেই সন্তানে করে, এই আমলটার উসিলা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর জন্য কোনো একটা কাম যদি কেউ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য,
ওই আমলটাকে উসিলা করে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এটা হাদিস থেকে বোঝা যায়। তৃতীয় ব্যক্তি কয়, আমারও মনে পড়ছে আমার বাড়িতে অনেক অনেক কর্মচারী ছিল, কাজ কাম করছে, একটা কর্মচারী বিল না নিয়ে চলে গেছে, এখন আমি তারে পাই না, সে বিল না নিয়ে চলে গেছে, তার বিলটা আমি জমায়ে রাখছি আমানতদারির সাথে, এই বিলের টাকা দিয়া আমি মুরগি কিনছি, মুরগির থেকে ছাগল কিনছি, ছাগল কিনে অনেক ছাগল হইছে, এই ছাগল ফাল বিক্রি করে আবার উট কিনছি, এই উট বিশাল উটের বহর হয়ে গেছে গিয়া। অনেকদিন পরে এই লোকটা আসছে, আইসা কয়, ভাই আমি কটা টাকা পাইতাম আপনার কাছে, আমি কাজ করছিলাম, আমি একজন শ্রমিক মানুষ, আমার টাকাটা দিলে উপকার হইতো। আমি বললাম, তোমার টাকা, তোমার ওই বেতন মজুরি, ঠিক আছে আসো। আইসা আমি ওই হাওরের মাঝখানে দেখায় বলতেছি, এই হাওরে যতগুলা ছাগল যতগুলা উট দেখতেছো এই সবগুলি তোমার। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, এই কথাটা বলা মাত্রই লোকটা কয়, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি আমার পয়সা দিলে দেবেন, না দিলে নাই, আপনার ইচ্ছা আমি চলে যাব, কিন্তু ঠাট্টা করেন কেন, মজাক করেন কেন? আমরা গরিব মানুষ বিদায় আপনি আমার সাথে উপহাস করলেন। মালিক কই, না রে ভাই, আমি ঠাট্টা করি নাই, মজাক করি নাই, আমি তোমার ওই পরিশ্রমের টাকাটা আমানতদারির সাথে জমায় জমায় তোমার এতগুলা সম্পদ বাড়াইছি, এই যত সম্পদ উট আর ছাগল দেখো সব কিছুর মালিক তুমি। ওই লোকটাকে আল্লাহ ওই দিনের আমলটা, আমি যদি ওই উট ছাগলগুলো আমার কইতাম, এলাকার সব মানুষে জানে এই উট ছাগল সবগুলো আমার, সবাই জানে আমার, কেউ জানে না যে এটা আমার ওই কর্মচারীর যে কাজ করে বিল না নিয়ে চলে গেছিল, কেউ জানে না। আমি যদি আমার রেখে দিতাম তাহলে সেও নিতে পারতো না, আমারে কেউ মন্দও কইতো না, কিন্তু আল্লাহ তুমি তো সব জানো, এজন্য আমি সব কিছু দিয়ে দিছি শুধুমাত্র তোমারে ডরাইয়া। ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, বিপদ থেকে উদ্ধার করো। রাসূল বলেন, সাথে সাথে আল্লাহ পাক পুরা পাথরটারে গর্তের মুখ থেকে সরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে তিনজন বের হয়ে আইছে। এজন্য ভাইয়েরা বলতেছিলাম, বাপ মার খেদমত, বাপ মাকে খুশি কইরা, বাপ মাকে খুশি রাখার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আর বাপ মাকে কষ্ট দেওয়ার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার বিপদ না আসলেও তার উপরে বিপদ ফালায়া দেয়। কারণ রাসূল বলেন, একমাত্র একটা কবিরা গুনাহ, যে কবিরা গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, ফাইন্নাহু উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। যদি কোনো সন্তান বাপ মারে কষ্ট দেয় তাহলে এর শাস্তিটাও আল্লাহ দুনিয়াতে তার নগদ দিয়া দেয়, নগদ দিয়া দেয়, নগদ দিয়া দেয়। আমি ওই দিনও পত্রিকায় পড়লাম, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, উনার একটা জীবনী, উনার বইও পড়লাম। উনার বইয়ের ঘটনাটা আগে কই। ইনি বলতেছে, করাচির মসজিদে নামাজ পড়ি, দেখি এক যুবকের হাত কাপড় দিয়ে ফেসানো, সুন্দর করে নামাজ পড়লো। আমি নামাজ শেষে যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার নামাজটা তো বড় সুন্দর, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, হযরত আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি কেউ নামাজ পড়তে পারবে না, এজন্য পেঁচায় রাখি। এই কথা বলতে আমি বললাম, তুমি কি ডাক্তার দেখাও না? যুবক কয়, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। তখন আল্লাহর ওলি কয়, তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও, বাবা তোমার চেহারাও সুন্দর, তোমার নামাজটাও সুন্দর, কিন্তু কারণ কি? যুবক কান্না শুরু করে দিছে, হযরত আমি জানি আমার চিকিৎসা কেউ করতে পারবে না, কারণ আমার রোগ ডাক্তার ধরতে পারে না, তারা আমার রোগ জানে না, আমি আমার রোগটা জানি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, এজন্য কখনো চিকিৎসা ভালো হবে না। কি ঘটনা? যুবক বলতেছে, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার মা, আমি দুনিয়াতে আসার কিছুদিন পরে আব্বা মারা গেছেন। মা মানুষের বাড়িতে কাম করে করে আমাকে লেখাপড়া করাইলেন, লেখাপড়া করাইলেন। আমি তো দেখলাম মা কি কষ্ট করছে। আমার নানা নানি মামা মামি আসছে মাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, কিন্তু মা যায় নাই। না, আমাকে আল্লাহ একটা মানিক দিছে, বাবা আমি অন্যত্র বিয়ে বসবো না, সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটাই দিব। আমার মা শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখে জীবন যৌবন
বা স্বামীর বাড়িতে কাটিয়ে দিছে। আমি যখন একটু বুঝ হলো, আমি বুঝ হওয়ার পর আমি পড়ালেখা করি কলেজে পড়ি, হাই স্কুল কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, যাইয়া এখন আমি আমারটাই দিয়া চলতে পারি। সুন্দরী এক মেয়ের সাথে আমার পরিচয় হলো, প্রেম হলো। আমি বড় লোকের মেয়ের ফান্দে পইরা তার বিয়ে কইরা সরাসরি বউ নিয়ে বাড়িতে ঢুকাইয়া দিছি। মা কয়, বাবারে বিয়েটা করলি ভালো কথা, মারে একটু জানাইতা, আমি তো নিতাম কিন্তু জানলে খুশি হইতাম। তারপরে মাকে বললাম, মা করে ফেলেছি, মাফ করে দাও। মা আমাকে বলছিল, বাবা বড় লোকের মেয়ে আনছো, জানি না আমি গরিবের মাকে মা বলে মানবে কিনা। আমি বলেছিলাম, বাবা মা টেনশন করো না, সব মেনে নিবে। কিন্তু মার কথাই সত্য। কিছুদিন পরেই আমার স্ত্রী আমার মাকে আর সহ্য করতে পারে না। অফিস থেকে আসলে পরে আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। আমি প্রথম দিন ধমক দিছি, আমার মার বিরুদ্ধে কথা বইল না। আমাকে মানুষ করেছেন, বড় করেছেন, লালন করেছেন আমার মা। আমার মা না, শুধু আমার মা, আমার বাবাও, সবই আমার মা। কিন্তু বউ তো স্ত্রীর কথায় মহব্বতে বিয়ে করেছি, অল্প দিনে পরে আমি তার কথায় পড়ে গেলাম। মার রুমে ঢুকে প্রথম দিন মারে বকাবকি করলাম, মা তুমি এমন করো না। মা কইছে, বাজান আমি কিছু কই নাই, তোর স্ত্রী মিথ্যা বলে। না, আমার স্ত্রী মিথ্যা বলে না। এই বলে প্রথম দিন ধমক দিলাম। দ্বিতীয় দিন আসার পরও আবার যখন মার বিরুদ্ধে নালিশ দেয়, মা রুমে ঢুকে গিয়ে আবারও ধমক দিলাম। তৃতীয় দিনও যখন নালিশ দেয়, তখন মার রুমে ঢুকিয়া আমি মার গায়ে হাত উঠে ফেললাম। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। হুজুর যেই মাত্র আমি হাতটা উঠাইছি, সাথে সাথে আমার মা আসমানের দিকে মুখটা উঠায়া চোখের পানিটা সেইরে বলতেছে, বাজান স্ত্রীর কথায় আজকে মার গায়ে তুই হাত উঠাই দিলি, অথচ এই হাত দিয়ে তুই মাকে মারলি। এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করেছি। যে হাত দিয়ে তুই আমাকে মারছো, আল্লাহ যেন তোর এই হাত পচায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক কই, হুজুর ওই দুইটা বদদুয়া মা দেওয়া মাত্রই আমি টের পেয়েছি, আমার পায়ের নিচের জমিন সাথে সাথে কেঁপে উঠেছে। কিছুদিন পরে অফিস থেকে সংবাদ পেয়েছি মা মারা গেছেন। জানাজা পড়ার জন্য আমি দ্রুত আসলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে, কোনোভাবে আমি জানাজায় শরীক হতে পারি নাই। আমি বুঝে গেছি আমার মার একটা বদদুয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয় বদদুয়া ছিল, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। প্রথমটা ছিল, তোর হাত যেন পৌঁছা যায়। আমি তো জানাজা পড়তে পারি নাই, এইবার আমার হাত পচে যাওয়ার পালা। ওই যুবক, হুজুর অল্প দিন পরে দেখি ওই হাত, যে হাত দিয়ে আমি মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু কেউ রোগ ধরতে পারে না। পচন শুধু উপরের দিকে উঠতেছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আমার স্ত্রী, যার কথায় আমি মার গায়ে হাত উঠেছিলাম, আমার স্ত্রীও দুর্গন্ধে থাকতে না পেরে বাপের বাড়ি আমাকে ফেলে চলে গেছে। এলাকার মানুষজন আমাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, মসজিদে মসজিদে থাকি আর আল্লাহর কাছে কান্না করি। এই পচন শুধু উপরের দিকে উঠতেছে। হুজুর আমি জানি এটা আমার মার বদদুয়ার ফসল। হুজুর আমার কোনো কিছু করণীয় আসেনি। আল্লাহর ওলি কয়, বাবা একখানা হাদিস শোনায় দেই। এই হাদিস কেন আমি আপনাদেরকে শোনায় বয়ান শেষ দিচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কয়, যদি কেউ বাপ মার সাথে কষ্ট দেও, বাপ মার সাথে বেয়াদবি করো, আর যদি তার জীবিত অবস্থায় মাফ নিতে না পারো, মান যারা কবরা ওয়া আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল কয়, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করতে ভুলবা না। জুম্মার দিন যদি কবর জিয়ারত করো, আল্লাহ পাক তোমার এই বেয়াদবি মাফ কইরা তোমাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন
কারা কারা কবর জিয়ারত করব জুম্মার দিনে একটু হাত দুটো আল্লাহরে দেখান। মা বাবার কবর, দাদা দাদির কবর, নানা নানির কবর যেখানে আমার পাশে আছে, জুম্মার নামাজের আগে হোক পরে হোক, এই সারা দিনের ভিতরে কোনো এক টাইমে কবরে যাব। রসুল কয় বেয়াদবি যদি হইয়াও তাকে জানা অজানা কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিবে। করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর যাদের বাপ মা দুনিয়া আছে, আল্লাহ রসুল কয় দ্রুত দ্রুত ঘুমাইবার আগে আগে বাপ মার কাছে মাপ চাও। যদি এই রাত জীবনের শেষ রাত হয়, তোমার মৃত্যু হয়, আর মা বাবার কলিজায় ব্যথা থাকে, তোমার জিন্দিগির কোনো আমল তোমারে জান্নাতে নিতে পারবে না। যদি তুমি বাপ মার কলিজায় ব্যথা দিয়া মরো, তোমার নামাজ রোজা হজ জাকাত তোমারে জান্নাতে নিতে পারবে না। বাপ মার মামলা যেই সন্তানের উপরে থাকবে। অতএব আজ রাতে আমরা যাইয়া মা বাবারে খুশি করব, তারপরে ঘুমাবো। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম